অনুরোধ, যারা এসছেন সকলকে আসন গ্রহণ করতে বিনীত অনুরোধ। প্রত্যেককে টেবিলে নাম লেখাবেন। আমাদের শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান। প্রত্যেকে আসন গ্রহণ করুন। এই তীর্থ দেবতার ধরণী মন্দির ও প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজায়ন সযত্ন স্বয়নী, হেমন অতিথি যত তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বৈশাখী, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম। রহিল পূজায় মন তোমাদের সবাই প্রণাম। রবির আলো হঠাৎ নিভে গেল, এমনি এক ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। দিনটা ছিল 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের জন্ম 25শে বৈশাখ, একথা যেমন ঠিক তেমনি রবীন্দ্রনাথ আমাদের জীবনের পরতে পরতে মিশে আছে। একথা বললেও কোনো অত্যুক্তি হয় না। প্রতিদিনই যেন রবীন্দ্রনাথের নতুন করে জন্ম হচ্ছে, তাকে নতুন করে পাচ্ছি আমরা। তাকে পাওয়ার হয়তো কোনো দিনই শেষ হবে না। আসলে রবীন্দ্রনাথ একটা বিশাল সমুদ্র, তার ক্ষুদ্র ক্ষুদ্র কণা আমরা অনবরত আহরণ করার চেষ্টা করছি। আজকে প্রভাতে রবীন্দ্রকর কেমনে বসিল প্রাণীর পর। এখানে রবিকর এই কথাটি আক্ষরিক অর্থ রয়েছে এবং রূপক অর্থ রয়েছে। এখানে প্রভাত সূর্য স্নাত, কিন্তু আজ আমরা রবীন্দ্র করস্নাত। আমরা আজ হয়তো সকলে কোনো ছাতিম গাছের তলায় নেই, কিন্তু এত সুন্দর একটি হল ঘরের মধ্যে সকলে একত্রিত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত 19 শতকের শেষ ভাগ ও 20 শতকের প্রথমার্ধের কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে এই সময়কালটি রবীন্দ্র যুগ নামে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের নন, তিনি বিশ্ব সাহিত্যে এক অসাধারণ নক্ষত্র, যার আলো আজও পথ দেখায় কোটি মানুষকে। কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, চিত্রকলা, সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রদূত। তার সৃষ্টি, চিন্তা, দর্শন আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ, মনকে করেছে উদার এবং আত্মাকে করেছে মুক্ত। আজ কবিগুরু 86তম প্রয়াণ দিবস। কবিগুরুকে আজ আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাবো। তোমার সৃষ্টির পথে আমাদের প্রতিদিনের পথ চলা, তুমি চিরনিত্য, চির প্রেরণা। আমাদের এজমারি যদি কোনো সম্পদ থাকে, তাহলে সেই এজমারি হচ্ছে, বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ।